দাঁড়া ছবি তুলে নিয়ে একটা প্যাকেটটা খোলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, আসলে আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার একটু জ্বর সর্দি হয়েছে, এই জন্য আর কি। তো যাই হোক, দেখো এখন বাজে হচ্ছে বেলা 1:45। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আজকে ব্লগ দেওয়ার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন, তোমরা সবাই জানো। আর এতক্ষণে থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে কি স্পেশাল দিন। আজকে হচ্ছে রাখি স্পেশাল, তাই তোমাদের সাথে ভাবলাম ব্লগটা আজকের দিনটা শেয়ার করি। যেহেতু আমাদের বাড়িতে একটা যাই হোক একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠান বলতে রাখি বন্ধনের যে ব্যাপারটা সেটা তো অবশ্যই হয় বাড়িতে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর আজকে সকাল থেকে স্টার্ট করা হয়নি, তার কারণ হচ্ছে আজকের তো দিনটা রাখি পূর্ণিমা, কিন্তু আজকের দিনটা খুব একটা শুভ না, খুব মানে একটা আজকে হচ্ছে কি ভদ্রাকাল, আজকের দিনটা সব কিছু মানে অশুভ ব্যাপারটা সময়টা চলছে আর কি। সেই জন্য দুপুর 1:30টার পর থেকে সময়টা ভালো শুরু হবে, তো তখন থেকেই রাখি বন্ধন যে উৎসব সেটা হচ্ছে আমাদের বাড়িতে শুরু হবে। তো যাই হোক, তো পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবে। দেখো আমি এখন নিচে এসে গেছি, এসে আমার খাওয়া হয়ে গেছে আর এখন বাজে প্রায় 1:15 মতন। আর দেখতেই পাচ্ছ এখানে লুচি বেলা আছে। আসলে আজকে সকালবেলা তোমাদের দাদাভাই অফিস গেছে, তো ওর জন্য ভাত করতে হয়েছিল। আর আমিও যেহেতু পূর্ণিমা আমি করি না সেরকমভাবে, তো আমিও ভাত খেয়েছি, আমি আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত হয়েছিল। আর এখানে হচ্ছে কি মায়ের পূর্ণিমা, আর যেহেতু লিজা সবাইকে রাখি পরাবে সেজন্য লিজা সকালবেলা ভাত খাবে না, ও মানে লুচি এইসবই খাবে। তো সেই আর নিরামিষ আমিষ ঠেকাঠেকি হয়ে যাবে, তো এই জন্য আগে আমি আমিষটা খেয়ে নিয়েছি, তারপর সব পরিষ্কার করে নিরামিষের জন্য মানে খাবার করছি। আর এই যে দেখো লুচিগুলো সব একবারে বেড়ে নিয়েছি যাতে করে আমার ভাজতে সুবিধা হয়। আমি এদিকে এত তাড়াহুড়ো করছি, এদিকে তেল গরম হয়নি, আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, কেন তাড়াহুড়ো করছি তোমাদেরকে বলি। আসলে লিজা সবাইকে বাড়িতে আসতে বলেছে, তো ওরা বাড়িতে এসে যাবে, এসে গেলে আমিও যাতে ওদের সাথে একটু টাইম কাটাতে পারি সেই জন্য কাজটা করে রাখছিলাম। আর মাকে বলেইছিলাম যে মা যাতে আলুর দমটা করে আর আমি লুচিগুলো এদিকে করে নেব। এদিকে আমি লুচিটা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম, আর লিজা গেছে ওইদিকে পুজো করতে বলতে সকালে তো আমার পুজো হয়েই গেছে। তো যেহেতু রাখি পূর্ণিমা সেই জন্য ও কৃষ্ণকে রাখি না পরিয়ে কাউকে রাখি পরায় না, তো সেই জন্য কৃষ্ণকে রাখি পরাতে গেছে। আর তোমাদেরকে আগেই বললাম যেহেতু সময়টা খুব খারাপ ছিল, সকালের দিকে ভদ্রাকাল ছিল, তো সেই সময়টা অশুভ একটা সময়, সেই জন্য আমাদের মানে কোনো কিছুই করতে বারণ করা হলো, কৃষ্ণকেও যাতে রাখি না পরানো হয়। তো দুপুরের পর যখন সময়টা ঠিকঠাক হলো তখন লিজা গেছে ওই কৃষ্ণকে রাখি পরাতে। এই অনুষ্ঠানটা সকালের দিকেই হওয়ার কথা ছিল, আর যেহেতু সকালবেলা হয়নি সেজন্য দুপুরের দিকে করা হচ্ছে। আর সন্ধেবেলার দিকেও করা যেত, কিন্তু পরদিন সকালবেলায় লিজার পরীক্ষা ছিল, আর এই জন্য লিজা মানে অসুবিধা হবে আর কি। পরদিন সকালেই পরীক্ষা, সন্ধেবেলাও সবার হতো না, যে যার মতো কাজ ছিল। আর ওর দাদাকেও সকালে রাখি পরানো হয়নি, ওর দাদাকেও সন্ধেবেলা জাস্ট ঘরেই আছে, তো একবার রাখি পরিয়ে দেবে আর কি। তো যাই হোক, দেখো এদিকে আমার কথা বলতে বলতে অনেকগুলোই কিন্তু লুচি ভাজা হয়ে গেছে। আসলে কি বলতো, ওইদিকে লিজা গেছে ঠাকুরের কাছে, ওখানে যে আমি একটু যাব সেই যাওয়ার সময়টা আর হলো না, যেহেতু আমি এদিকে এই কাজে ব্যস্ত ছিলাম। আর দেখো তখন আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ভয়েসটাকে এখন মিউট করে দিলাম, তার কারণ হচ্ছে টিভিতে তখন কৃষ্ণের গান হচ্ছিল, তো যদি ভিডিওতে কোনো প্রবলেম হয় এই জন্য আমি এখন মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। যে বাড়িতে ভাই বোন থাকে সেই বাড়িতে তো রাখি ভাইফোঁটা এই অনুষ্ঠানগুলো খুব ভালো করে হয়। আর যখন আমি শুনেছিলাম যে আমার হাজব্যান্ডের বোন আছে তখনই ভেবেছিলাম যে তার মানে ভাইফোঁটা রাখি এই উৎসবগুলো ভীষণ ভালো করে হবে। তো যাই হোক, এই দুটো মানে অনুষ্ঠান নিয়ে আমার খুব মনোকষ্ট একটা রয়েছে। তো যাই হোক, সেসব কথা না তোমাদের সাথে পরে বলবো। আর দেখো এদিকে কথা বলতে বলতে সবাই কিন্তু এসে গেছে, লিজা যাদেরকে রাখি বাঁধবে। তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা হয়তো এদেরকে চেনো, কারণ লিজার জন্মদিনের সময় যেহেতু এসেছিল বাবুয়া, গুড্ডু আর সুমন। আর এই যে দেখো লিজা এসে গেছে ওপর থেকে, মানে ঠাকুর ঘরে ছিল রাখিগুলো সব নিয়ে চলে এসেছে আর সবাইকে রাখি পরিয়ে দেবে। এই যে এটা হচ্ছে বাবুয়া আর এটা হচ্ছে সুমন, আর এই যে ডান দিকে বসে আছে এটা হচ্ছে গুড্ডু। তো যাই হোক, বাবু আর গুড্ডু এরা হচ্ছে দুই ভাই। আর হচ্ছে আর লিজা এখন দেখো সবাইকে পছন্দ করাচ্ছে কে কোন রাখিটা বাঁধবে, মানে কার কোনটা পছন্দ সে তাকে সেই রাখিটাই লিজা পরিয়ে দেবে। তো
এরা আমাদের পাড়াতেই থাকে, একদম আমাদের পাশেই বাড়ি। আর লিজা হচ্ছে এদের মানে লিজার ভীষণ কাছের বন্ধু এরা, মানে সমস্ত কিছুতে এদের সাথ মানে ছাড়ে না কখনোই। মানে কীরকম বলবো, দুর্গাপুজো বলো, যে কোনো অনুষ্ঠান বলো, সব সময় পাড়ার যেরকম অনুষ্ঠান সারাক্ষণ লিজা এদের সাথেই থাকে। আর এরাও, আমিও বিয়ের পর থেকে এসে এদেরকে দেখছি, এরাও মানে আমারও ভীষণ খুব কাছের হয়ে গেছে, খুব নিজের মতন মনে হয়, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো লিজা এখন রাখি পরাতে শুরু করে দিয়েছে। আর এই যে এখন ভিডিও ছবি এইসব নিয়ে এখন কথা হচ্ছে যে কেক করবে। আমি তো বলছিলাম যেহেতু আমি মানে ভিডিও করছি, আমি তো ছবি তুলতে পারবো না, তাও আমি আমার ফোন থেকে কয়েকটা ছবি তুলে দিয়েছি ওকে। আর এখন দেখো সুমন হয়তো সুমন ওকে ছবি তুলে দিচ্ছে আর কি। আর এই যে এটা বাবুয়াকে এখন রাখি পরাচ্ছে, ওর পছন্দ করা রাখি ওকে পরিয়ে দিচ্ছে। অ্যাকচুয়াল দেখতে গেলে হয়তো এখানে তিনজনকে লিজা রাখি পরাবে, তিনজনই হয়তো সম্পর্কে ওর ভাই হয়তো কেউই নয়। কারণ কি আমি জানি না ওদের সম্পর্কগুলো ঠিক কীরকম। কারণ লিজা এমনিতেই হচ্ছে গুড্ডু আর বাবুয়া ওর মাকে হচ্ছে কি দিদি বলে ডাকে। তো দিদির ছেলে তো ভাই হয় না, কিন্তু যেহেতু ওদের মধ্যে ভীষণ ভালো সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, ভাইয়ের মতো সম্পর্ক, সেই জন্য লিজা প্রতি বছর ওদেরকে ভাই মানে রাখি পরিয়ে দেয়। আর গুড্ডু বাবুয়ারও কোনো ভাই বোন নেই, সেই জন্য কি লিজার হাত থেকেই ওরা রাখি কিন্তু প্রতি বছর পড়তে আসে। আর এটা হচ্ছে সুমন, এ হচ্ছে আমাদের পিসিমণি, মানে তোমাদের দাদা ভাইয়ের যে পিসিমণি, তার হচ্ছে পিসিমণির হচ্ছে নাতি। তো সেই সম্পর্ক দেখতে গেলে মানে সুমনও আর কি আমাদের মানে লিজার আর কি ভাই কিন্তু হয় না, অ্যাকচুয়াল দেখতে গেলে ভাইপো হয়। কিন্তু ওই যে বললাম একসাথে ছোট থেকে বড় হয়েছে, একসাথে থাকে, সমস্ত কিছুতেই মানে ওরা সবসময় একসাথে থাকে। তো এই হিসেবেই ওকেও রাখি পরিয়ে দিচ্ছে। আর সুমনেরও যেহেতু কোনো বোন নেই, সেই জন্য লিজার কাছ থেকেই প্রতি বছর কিন্তু রাখি পরতে আমাদের বাড়িতে আসে। তো ভীষণ ভালো লাগলো এই জিনিসটা। আর হ্যাঁ, এটা তো সত্যি কথা, রাখি তো সবসময় ভাই বোনেদের মধ্যেই পরানো হয় এরকমটা তো নয়, যে কেউ কাউকে যে কোনো কারো মঙ্গল কামনায় রাখি কিন্তু সবাই সবাইকে পরাতে পারে। তো যাই হোক, এইটা হলো। আর এইটা হচ্ছে গুড্ডু ভাই আমাদের সবার খুব প্রিয়, খুব আদরের। এটা হচ্ছে আমাদের গুড্ডু, দেখো গুড্ডুর হাতে অলরেডি অনেকগুলো কিন্তু রাখি পরানো হয়ে গেছে। এই যে বললাম ও আমাদের সবার খুব প্রিয়, সবার খুব আদরের, তো সেই জন্য ওকে কিন্তু অলরেডি অনেকেই রাখি পরিয়ে দিয়েছে। তো তো এদের রাখি পরানো দেখে আমারও আমার মানে পুরনো কথাগুলো মনে পড়ছে, যখন আমিও বাড়িতে থাকতাম তখন আমারও পাড়ার যে ভাই বোন মানে ভাইয়েরা থাকতো তাদেরকে রাখি পরাতাম। কিন্তু যাই হোক, ছোটো থেকে একটা অন্যরকমভাবে রাখিটাকে আর ভাইফোঁটাটাকে দেখে এসেছি। কিছু একটা সময়ের পর থেকে এই সবটাই আমার কাছে একটা মানে দিনটা কি খুশির থেকে বেশি দুঃখের লাগে। কিন্তু তারপর থেকে পাড়ার মানে ভাইদেরকে আর কি যখন পড়াতাম তখন ভালো লাগতো। তো অনেক দিন পর আবার মিস করছি ওদেরকে, যেহেতু ওদেরকে এখন পাচ্ছি না, কাউকে আমি রাখি পরাতে পারছি না। তো সবাইকে মিস করছি, পুরনো কথা মনে পড়ছে। কিন্তু আবার এদের সবাইকে দেখে মনটা আবার ভালো লাগছে আমারও, মানে এদের আনন্দটা দেখেই আমারও খুব আনন্দ হচ্ছে। আর এই যে দেখো ওরা এখন একটু গল্প করছে, সবাইকে রাখি পরানো হয়ে গেছে। আর আমি ওদের সাথে বসেই ছিলাম, গল্প করছিলাম, আবার ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, সেই জন্য এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি ওদের সাথে। আর দেখো এই আড্ডাটার জন্যই কিন্তু আমি তখন তাড়াতাড়ি সব কাজ করে নিচ্ছিলাম। আর দেখো এদিকে এখন শুরু হয়ে গেছে গিফট দেওয়ার পালা। এই যে হচ্ছে বাবু আর গুড্ডুর তরফ থেকে একটা সেলিব্রেশন নিয়ে এসেছে লিজার জন্য, আর একটা হচ্ছে কি কানের দুল নিয়ে এসেছে, মানে একটা ঝুমকো কানের দুল। কানের দুলটা ভীষণ সুন্দর দেখতে, খুব পছন্দ হয়েছে লিজার। তো আর এটা সুমনের তরফ থেকে আর একটা গিফট। আমি ওকে এই জন্য বলছিলাম যে প্যাকেট থেকে খুলে দেখাও, যেহেতু প্যাকেটে দিয়েছে তোমাদের সাথেই মানে দেখাবো বলেই বলছিলাম যে খুলে দেখাতে। তো ও নিয়ে এসেছে একটা সেলিব্রেশন, চকলেট সেলিব্রেশন। লিজার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো যাই হোক, দেখো এখানে কি আসলে বলো তো, এই যে মানে এই ভালোবাসাটাই তো সব থেকে বড় কথা, তাই না? তো তারপর দেখো রাখি পড়তে পড়তে অনেক মানে গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে। আর সেই জন্য মা এদিকে খাবার রেডি করে দিয়েছে, মা সব খাবার রেডি করে দিল, আর আমি শুধু সবাইকে খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে সুমনকে বললাম যে আমার একটুখানি ভিডিও করে দিতে, কারণ কি আমি নাহলে ভিডিওর মধ্যে আসতেই পারছিলাম না, এই জন্য ও কি আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আর এখন খাওয়া দাওয়া হবে, এরপর একটুখানি আড্ডা হবে, তারপর হচ্ছে কি যে যার মতন আবার কাজে ফিরে যাবে। তো এই সময়টাই ভীষণ ভালো লাগে। এই যে আর হচ্ছে কি ওদের বসে বসে গল্প হচ্ছিল, কি আমাদের মানে সবাই আর কি বসে গল্প করছিলাম। তো সামনেই পুজো আসছে, পুজোর কি প্ল্যান, পুজোয় কোথায় কি ঘুরতে যাওয়া হবে, এসবের নিয়েই কথা হচ্ছিল। তো আরও সব অনেক কিছু মানে অনেক রকমের গল্প হচ্ছিল, কথা হচ্ছিল।
খুব ভালো সময়টা কাটলো। আসলে আমাদের বাড়িতে তো এমনি সাধারণত এরা আসতে পারে না, কারণ যে যার মতন কাজ থাকে, ব্যস্ত থাকে, সবার যে যার স্কুল কলেজ পড়াশোনা সব কিছু নিয়েই ব্যস্ত থাকে। তো যখন আসে মাঝে মধ্যে সবাই মানে এরকম অকেশানে বা যে কোনো সময় খুব মজা হয়, আনন্দ হয়। আর এই যে দেখো ওদের খাওয়া হয়ে গেল, একটুখানি গল্প করে ওরা চলে গেল। আর দেখো এখন আমি এসে গেছি সন্ধেবেলা, তোমাদের দাদাভাই অফিস থেকে সবে এলো, এসে আমাকে এই বক্সটা হাতে দিল। তো দেখলাম এখানে মানে অনেক খাবার এরকম আছে, তো ফার্স্ট ভাবলাম হয়তো কিনে নিয়ে এসেছে। তো তারপর বললো কি অফিস থেকে দিয়েছে। আমি ভাবলাম হয়তো রাখির জন্য হয়তো স্পেশালি হয়তো দিয়েছে এরকমভাবে বক্স বানিয়ে। তারপর বলছে রাখির জন্য না, এটা নাকি ওদের অফিস থেকে প্রতি বছর একবার করে এরকমভাবে খাওয়া দাওয়া মানে দেওয়া হয় আর কি, এরকম বক্স করে দেয় আর কি। তো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি এর মধ্যে কি আছে। এই যে দেখো মিষ্টির রস পড়ছিল বলে সেজন্য বিছানাতে খুলতে দিল না, এই জন্য এখানে নিয়ে এলো, যেহেতু রস পড়ছে বিছানায় চারিদিকে মানে রস পড়বে। আর এই যে দেখো এখানে হচ্ছে খাবার দিয়েছে, হচ্ছে একটা সন্দেশ ছিল, একটা গোলাপ জামুন ছিল, এটা হচ্ছে আম দই ছিল, আর একটা এটা কি ধরনের একটা স্ন্যাক্স জাতীয় খাবার, ঠিক বুঝতে পারলাম না খাবারটা কীরকম, মানে অন্যরকম লাগলো। আর একটা কুকিজ ছিল, আর হচ্ছে আলুর পরোটা, টক দই, আম দই, আর একটা চাটনি ছিল। তো বলরাম সুইটস থেকে দিয়েছে, বলরাম মল্লিক সুইটস যে হয় মানে তোমরা অনেকেই জানো, সেখান থেকে দিয়েছে। খাবারগুলো ভীষণ ভালো ছিল, আর অফিস থেকে দিয়েছে এরকম একটা বক্স, দেখে তো খুবই খুশি হয়ে গেছিলাম। এই যে দেখো লিজা এখন পড়তে পড়তে উঠে এসেছে ওর দাদাকে রাখি পরানোর জন্য। আর ওদের মধ্যে এখন কথা হচ্ছে, ওর দাদাভাই বলছে আর কি ওকে কি খাওয়াবে, আর লিজা বলছে কি ওকে কি গিফট দেবে। তো এই নিয়েই ওদের মধ্যে কথা হচ্ছিল, হাসি মজা আর কি যেরকম হয় আর কি সব ভাই বোনেদের মধ্যে, সেরকমভাবে আর কি হাসি মজা করতে করতে ও রাখি পরিয়ে দিল। এই বছর সেরকমভাবে ওর দাদার জন্য সেরকমভাবে কিছুই বিশেষ করতে পারেনি, কারণ হচ্ছে পরদিন সকালবেলা যেহেতু পরীক্ষা ছিল, পড়ছিল, মানে সেরকম বলতে কি বলতে চাইছি মানে একটা খাবার সাজিয়ে সার্ভ করা দেওয়া, মানে যেরকম সেলিব্রেট করে যেভাবে, সেটাও করতে পারেনি। তো যাই হোক সেটা নেক্সট ইয়ার হবে, সে নেক্সট ইয়ার তোমাদের সাথে আবার শেয়ার করব। আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো ও এখন প্রণাম করতে এসেছিল, কিন্তু প্রণাম না করে লজ্জা পেয়ে চলে গেল। তো যাই হোক আজ